Versus of light, 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 versus of light. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই রমাদানুল মুবারক। আপনারা দেখছেন টিকে গ্রুপ আয়োজিত ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। পুরো রমাদান জুড়ে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হাসান। আর এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের সহযোগী হিসেবে আছে পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ইগল ঢেউটিন, রিজাইনা, প্রোটিয়ানা, সুপার কোলা এবং ফিল আপ। অনন্য এই প্রতিযোগিতায় হাফেজদের পাশাপাশি সারা দেশ থেকে অংশগ্রহণ করেছে হাফেজারাও। তাদের অডিশন পর্ব শেষে 30 জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছি মূল পর্ব। 7টি রাউন্ডে 27টি এপিসোডে তাদের প্রতিযোগিতা হবে, আর সেখান থেকেই বিজ্ঞ বিচারকদের মার্কিংয়ের মাধ্যমে আমরা পেয়ে যাব কে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী। পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রথম বিজয়ীর জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকা এবং তৃতীয় বিজয়ীর জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রথম 3 বিজয়ীর জন্যই থাকছে ওমরা পালনের সুযোগ। শুধু তাই নয়, 30 জন প্রতিযোগী যারা মূল পর্বে উঠে এসেছে তাদের প্রত্যেকের জন্যই থাকছে টিকে গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ এবং আকর্ষণীয় পুরস্কার। আমাদের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে আমাদের প্রতিযোগীদের তিলাওয়াতকে মূল্যায়নের জন্য রয়েছে আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্সের প্রধান কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহিবুল্লাহ হিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আজকের পর্বে বিশেষ অতিথি হিসেবে আছেন শায়েখ মাসুম বিল্লাহ বিন রেজা, চেয়ারম্যান নুরুন আলা নূর ইসলামিক সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কুরআন আমাদের পথ দেখায়, আমাদের হৃদয়কে প্রশান্ত করে, সেই কুরআনের মাঝেই লুকিয়ে আছে অগণিত বিস্ময়কর সত্য। সেই সত্যকেই জানার জন্য চলুন শুরুতেই দেখে আসি বিশেষ পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে পাহাড়কে পৃথিবীর জন্য পেরেকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, পাহাড় সৃষ্টি করা হয়েছে যেন পৃথিবী কেঁপে না ওঠে। আজ আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান জানায় পাহাড়ের গভীরে রয়েছে বিশাল শিকড়ের মতো গঠন, যা ভূপ্লেটকে শক্ত করে ধরে রাখে এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। হাজার বছর আগে নাজিল হওয়া কোরআনের এই বাণী আজকের বৈজ্ঞানিক সত্যের সাথে আশ্চর্যভাবে মিলে প্রমাণ করে এই নিখুঁত পরিকল্পনা মানুষের নয়, মহান আল্লাহর। প্রিয় দর্শক, শুরু করছি প্রথম রাউন্ডের দ্বিতীয় এপিসোড। আজকের এই পর্বে তিলাওয়াত করবে 6 জন প্রতিযোগী। চলুন দেখে নেই সেই 6 জন প্রতিযোগীকে। প্রথমেই ডেকে নিচ্ছি মিরপুরের মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী শেখ আহনাফকে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু শেখ আহনাফ, তোমার জন্য আজকের এই পর্বের প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, ছোট্ট একটা মানুষ কিন্তু কত সুন্দর করে তিলাওয়াত করছে। কিন্তু বিচারকদের কেমন লাগলো তা জানতে চাই, সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, ফাতাহাল্লাহু আলাইকা আহনাফ। সাহেব আপনি দেখেন একটা 10 বছরের ছোট্ট বাচ্চা যার এখন মাঠে ময়দানে খেলার কথা, সে কিন্তু পুরো 30 পারা কোরআন আত্মস্থ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোরআনের বড় একটা মুআজিজা। আমি মনে করি এরা হচ্ছে বাংলার শ্রেষ্ঠ সন্তান। আমি দোয়া করি আল্লাহ পাকের জন্য আহনাফের নেক হায়াত দান করে এবং তুমি একজন জগৎ বিখ্যাত আলেম হও, অনেক দূর এগিয়ে যাও। শেখ আহনাফ, তুমি যে এই ছোট্ট বয়সে এত সুন্দর একটি তালাওয়াত উপহার দিলে আজকের এই রমজানুল মুবারকে, বারাকাল্লাহ ফিক। দোয়া রইল, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন টিকে গ্রুপের আয়োজনে ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর। Verses of light, 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 verses of light. Verses of light, 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 verses of light. প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাই পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2-তে। দেখছেন আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় এপিসোড। এই এপিসোডে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে এবার মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রেজওয়ান তাহসিনকে।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. لا تقم فيه أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقم فيه أبدا. لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار أمن أسس بنيانه على شفا جرف هار فانهار به. আফামান আসাসা বুনিয়ানাহু থেকে পড়ো। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সম্মানিত বিচারক মুফতি মহিবুল্লাহিল বাকি। মাশাল্লাহ, আমি তার তেলাওয়াতের কৃতিত্বের একটি কথা বলি, সেটা হলো তার শারীরিক গঠন অনুযায়ী সে যতটুকু আওয়াজ করা দরকার, আওয়াজ হওয়া দরকার, তার আওয়াজ কিন্তু এর থেকে বেশি দরাজ। অনুশীলন করতে করতে শ্বাস আরও একটু বৃদ্ধি পাবে, তখন তোমার ওয়াকফা ইবতিদা আরও সুন্দর হবে। আমি আশা করি তুমি এইভাবে অনুশীলন করবে, এগিয়ে যাবে। দোয়া করি তোমার জন্য। আমার দুটি জায়গা তোমার কারেকশন দিচ্ছি। সেটি হচ্ছে ফি, তুমি থেমেছো, হাঁটা তোমার একটা অস্পষ্ট ছিল দম শেষ হওয়ার কারণে। অনুরূপভাবে জাহান্নাম, দম শেষ হওয়ার কারণে তোমার শব্দের শেষ দিকে অনেকটা কিছুটা অস্পষ্টতার মতো এসছে। অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার তিলাওয়াত নিয়ে আসছে চট্টগ্রামের হালি শহর থেকে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শিক্ষার্থী আব্দুর রহমান সিয়াম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عبد الرحمن سيام، أسمعنا من القرآن الكريم بعد التعوذ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সিয়ামের তিলাওয়াত আসলে অনেক সুন্দর ছিল। একটা তথ্য না দিলেই না, সিয়াম কিন্তু অনেক পরিণত হয়ে এসেছে। এই কারণেই বলছি যে আমাদের সিজন 1-এও কিন্তু সিয়াম ছিল। মুফতি মুহিবুল্লাহিল বাকি আপনার কাছ থেকে। মাশাল্লাহ, তার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। তবে তার তেলাওয়াতের মধ্যে একটা দরদি সুর রয়েছে। তার পিছনে যারা তার উস্তাদ, তার মা বাবা যারা মেহনত করেছেন, আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন, তাকেও যেন জাযায়ে খায়ের দান করেন। ফাতাহাল্লাহু আলাইক সিয়াম, অত্যন্ত চমৎকার একটি তেলাওয়াত তুমি আমাদেরকে শুনিয়েছো। আমার যতটুকু মনে পড়ে সিজন 1-এ তুমি অতটা পরিণত ছিলে না যতটা এখন তুমি হয়েছো। তার মানে বিগত 1 বছরে তুমি অনেক চেষ্টা করেছো, পরিশ্রম করেছো, যার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আজকের এপিসোডের চতুর্থ প্রতিযোগীকে। আসছে কুমিল্লার জিয়াউল কুরআন দক্ষিণ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মাআজ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মাআজ, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। শুনে নিলাম হাফেজ মোহাম্মদ মাআজের তেলাওয়াত। জানতে চাইবো সম্মানিত প্রধান বিচারকের কাছে কেমন ছিল তার এই পারফরমেন্স। মাজ, তোমার তেলাওয়াত খুবই ভালো ছিল, তেলাওয়াতের সুর ছিল, সবই ছিল, তবে একটু ইবতিদা, শুরু এবং থামাটা, দাড়ি এবং কমার দিকে তোমাকে একটু খেয়াল করে পড়তে হবে। কেমন তুমি শুরু করেছো মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়া, এটা শুরু না করে ফালাহুন্না সুন মিম্মা তারাকতুম থামতে, তারপর থেকে মিন বাদি ওয়াসিয়া থেকে শুরু করলে জিনিসটা সুন্দর হতো, আরো অনেক সুন্দর হতো। কেমন অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। অত্যন্ত সুন্দর একটি তেলাওয়াত উপহার দিলে যারা হাফিজুল কোরআন তারা বুঝবে আজকের তার প্রশ্নটা কতটুকু কঠিন হয়েছে। অনেক ধন্যবাদ, দোয়া রইল তোমার জন্য, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইটের সেকেন্ড সিজন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। চলে আসছি বিরতির পর। Verses of light, 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 verses
verses of light. Verses of light, 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 verses of light. বিরতির পর আবারও স্বাগতম। প্রিয় দর্শক, এবার তেলাওয়াত শোনানোর জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বাগেরহাট খুলনা থেকে মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তাজউদ্দিনকে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال هذا رحمة من ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا
واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। তাজউদ্দিনের তেলাওয়াত কেমন হলো তা জানতে চাই। তেলাওয়াত কেমন লাগলো সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে? মাশাআল্লাহ, তার দিন অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল। তবে তোমাকে ওয়াকফের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। যেমন লা ইস্তাতিউন তুমি থেমেছো, এখানে না থেমে যদি লা ইস্তাতিউনা সামআ পড়তে অর্থটা পরিপূর্ণ আসতো। অনুরূপভাবে ইয়াউমাল কিয়ামাহ থেমেছো, এখানে না থেমে ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা পড়লে অর্থটা এখানে পরিপূর্ণ আসতো। নুনাব্বিউকুম যখন পড়বে অবশ্যই হামজার দম্মা যেন স্পষ্ট হয় এবং সেটা যেন শতভাগভাবে আদায় হয়। আর জাহান্নামের গুণনা করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। কেমন? এছাড়া বাকি ওভারঅল অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাও। হাফেজ তাজউদ্দিন, ইনশাআল্লাহ আগামী দিন তুমি এই পরামর্শগুলোকে কাজে লাগিয়ে আরো ভালো করবে, এটাই আশা করছি তোমার কাছে। তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আগামীকাল থাকছে পুষ্টি ভার্সেস অফ লাইটের এক বিশেষ এপিসোড। ঠিক তাই, আমাদের 6 জন হাফেজা আগামীকাল তারা লড়াই করবে এই প্রতিযোগিতার মঞ্চে। তাদের তেলাওয়াত আমরা শুনতে পাবো এই পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর 3rd এপিসোডে। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আগামীকালের এপিসোড দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, এবার আজকের পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নেয়ার পালা। মঞ্চে আসছে গৌরনদী বরিশাল থেকে হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন গালিব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربكم ورب آبائكم الأولين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربكم ورب آبائكم الأولين. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون. قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون. قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين. قال أولو جئتك بشيء مبين. قال فأت به إن كنت من الصادقين. فألقى عصاه فإذا هي ثعبان مبين. ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال للملأ حوله
إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মোহাম্মদ ইয়াসিন গালিব, খুব চমৎকার একটি তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। তোমার প্রতি আমার অনুরোধ থাকবে, সুরের ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে। তুমি শুরু করেছো একটা স্কেলে, হঠাৎ করে গিয়ে তুমি স্কেলটা নামিয়ে দিয়েছো, এটা যেন না হয়। কেমন? অনেক দূরে অনেক দূরে গিয়ে যাও। ইয়াসিন, ওভারঅল তোমার তালাওয়াত সুন্দর হয়েছে। তো শেখ যেটা বললেন যে যেভাবে শুরু করো এবং শেষ একই তর্জে থাকার চেষ্টা করলে তালাওয়াত সুন্দর হয়। তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ আরও সুন্দর হবে। দোয়া রইল তোমার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, আজকের পর্বের 6 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনে নিয়েছি। এবার এই 6 জন থেকে কাকে বাদ দিতে হবে, অর্থাৎ কে বিজয়ীর বেশে বিদায় নেবে আর কোন 5 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, তা আমরা জানব। প্রতিযোগিতার এই তো ধরন, একজনকে না একজনকে তো বিদায় জানাতেই হবে। কিন্তু সেটা জানার আগে আজকের এই আয়োজন কেমন লাগলো সেটা জানতে চাই আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে। পুষ্টি ভার্সেস অফ লাইট আয়োজন করে আসলে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে টিকে গ্রুপ। কারণ এটা হচ্ছে নেক কাজের প্রতিযোগিতা, অর্থবহ প্রতিযোগিতা, জীবন ঘনিষ্ঠ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে, পিছনে, সবাইকে আল্লাহ তাআলা এর সওয়াব দান করুন, সদাকা জারি হিসাবে কবুল করুন, নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার পাশে এই 6 জনকে একসাথে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন সেই ফলাফল ঘোষণার পালা। আমরা এখনই জেনে যাব যে কোন 5 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কাকে আজকের এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে। আর সেই ফলাফল ঘোষণা এবং 29তম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামিক স্কলার শায়েখ মাসুম বিল্লাহ বিন রেজাকে। আজকের পর্বে আমাদের থেকে যিনি বিদায় নেবেন 29তম বিজয়ী হিসেবে মোহাম্মদ রেজওয়ান তাহসিন। রেজওয়ান তাহসিন, তুমি আমাদের বিজয়ী। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি কোন 5 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ব্যতিক্রমী এবং অনন্য এই আয়োজনের জন্য আরও একবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই টিকে গ্রুপের প্রতি, যারা দেশে এবং বিদেশের সম্মানের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি কোরআনের খেদমতে নিজেদেরকে নিয়োজিত করেছেন। এছাড়াও এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ইগল ঢেউটিন, রিজাইনা, প্রোটিয়ানা, সুপার কোলা এবং ফিল আপ। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেয়ার। সুমধুর কণ্ঠে হামদ শুনতে শুনতে আজ বিদায় জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনকে আঁকড়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল নই তবু আমি সুরভিত হই, ফুল নই তবু
সুরভিত হই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই যে আমাকে খুলে দেয় রহমের ছিপি যে আমাকে খুলে দেয় রহমের ছিপি আমি তার দাস ছাড়া আর কিছু নই ফুল নই তবু আমি সুরভিত হই ফুল নই তবু আমি সুরভিত হই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই ফুল নই তবু আমি সুরভিত হই ফুল নই তবু আমি সুরভিত হই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই যদি সালাতের সিয়ামে ঘ্রাণে ডুবে রই